আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটা হয়েছে এখন হয়েছে বর্ষাকালে তো শাপলা অ্যাভেলেবেল থাকে। এতদিন মানে খালি বলতাম যে শাপলা ঢাকার শহরের মানুষ কিসের জন্য এত শাপলা নেয়। আমরা তো গ্রামে যখন ছিলাম তখন তো নৌকা দিয়ে যাইয়ে শাপলা উঠাইয়ে এনে তারপরে আমরা যারা যারা সমবয়সী আছি তারা একসাথে মিলে তারপরে তেঁতুল দিয়ে ভালো করে শুকনা মরিচ দিয়ে ভর্তা মানে একদম লেটায় চেটায় একদম খাইতাম, ঠিক আছে। কিন্তু আমি খালি দেখি যে প্রায় সময় ঢাকা শহরে এই টাইমে প্রায় সময় থাকে, ঠিক আছে, কিন্তু এই টাইমে একটু বেশি থাকে। এটা সিজনেবল এটা একটা ফল কিনা এটাও আমি জানি না। একটা শাপলা, এখন শাপলা আমাদের জাতীয় ফুল, কিন্তু ফল কিনা এটাও জানি না। শাপলা ফুলটা জানি জাতীয় ফুল। এখন আমি সবাইকে দেখি যে শাপলা শুধু সবাই নেয়, ঢাকার সব মানুষ কীভাবে খায় এটা আমি জানতাম না। এখন আমি আমার আম্মুর কাছ থেকে শুনছি যে শাপলা নাকি সরিষা দিয়ে রান্না করা যায়। তারপর আমার আম্মুর কাছ থেকে শুনে নিজের থেকে একটু একটু মানে অভিজ্ঞতা নিয়ে আমি আজকে একাই শাপলাটা রান্না করব। চলুন দেখা যাক, আপনাদের সাথে শেয়ার করব আজকে কিভাবে আমি শাপলাটা রান্না করব। এই তো আমি শাপলাটা ভালো করে সিলে তারপর আমি ধুয়ে নিয়েছি। তারপরে একটু লবণ দিয়ে দিলাম। এটা আমি ভাপ দিয়ে দিব, ভাপ দিলে এটা নরম হয়ে যাবে আর পানিটা আমি ফালাই দিব। আর এদিকটা ফাঁকিতে আমি ভাতও বসাই দিলাম। তারপর এই যে শিলপাটা নিয়ে নিলাম। আগে থেকে আমি সরিষা ভিজায় রাখছিলাম, ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর আমার ওই আসলে একটু মিস্টেক হয়ে গেছে, ওই ভিডিওটা আমি নিতে পারি না। আমি মুখে আপনাদেরকে বলে দিচ্ছি সরিষাটা বাটা হয়ে গেলে আমি একটা কড়াইয়ে বসাই দিব। কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ দুইটা চিরা নিব, তারপরে লবণ তো দিয়েই দিলাম, একটা হলুদ দিয়ে দিব আর সরিষাটা ভালো করে ভেজে নিব। আর রসুন আপনারা বাটাও দিতে পারেন, রসুন কুচিও দিতে পারেন। সব কিছু একসাথে দিয়ে মানে ভাজি নর্মালি যেভাবে করে ঠিক ওইভাবে একটা সেম প্রসেসে এটা করি। এই তো আমার এই যে এটা এরকম হয়ে গেছে। আর আমি বাইরে গেছিলাম, বাইরে থেকে আসার পর এই যে এটা নাকি সিজনেবল নাম, এটা 12 মাসি আম। আর এই আমটা মানে এক আঙ্কেল বিক্রি করতেছিল আর অনেকে নিচ্ছে। তারপরে আমি আমটা নিয়ে আসলাম। আমি বেশি আনি নাই, ভালো পড়ে না পড়ে। তারপরে দুইটা আম ভালো পড়ে নাই, আমি 1 কেজি নিয়ে আসছি। আর তারপর আমটা আমি জিয়াদকে খাওয়াচ্ছিলাম। তারপরে সকালবেলা আমি একটু স্বপ্নতে গেলাম আমার ছেলের জন্য টিফিন নিয়ে আসতে। এই যে কি টিফিন নিয়ে আসবো এটা জানি না, দেখি আগে চয়েস করি তারপরে নিব। কত প্যাকেট করে দিচ্ছি টাকা। এই যে তারপরে বাসায় নিয়ে আসলাম আমি চিকেন নাগেটটা নিয়ে আসছি, এটা আর আগেও নিয়েছিলাম, এখনও নিয়ে আসলাম। এটাই আমার ছেলে মোটামুটি পছন্দ করে। আর নতুন একটা অ্যাড করছি এটার সাথে, এই যে ডালপুরি নিয়ে আসছি। এখন দেখি ওই পছন্দ করে কিনা, তারপরে দেখা যাবে। আর যেটা চয়েস করে ওইটাই আমি পরবর্তী মাসে আবার নিয়ে আসি। মাসে 2টা আইটেম নিয়ে আসি আর চিকেন দিই। এগুলা মিলাই আমি মাদ্রাসায় টিফিনটা দিই। এখন আমি এটার ডেটটা এবং কি ডেট ওখানে দেখছি, প্রাইস তো ওখানে দেখছি। তারপরে আবার ভালো করে এখানে দেখে নিচ্ছি। এই যে এখানে ডেট, প্রাইস, এটার দাম নিচ্ছে 145 টাকা। এখানে 10 পিস মনে হয় আছে। তারপরে ওইটা হচ্ছে চিকেন নাগেট, ওইটার ডেটটাও আমি দেখতেছিলাম। এই যে এখানে এটার দাম নিচ্ছে 220 টাকা। এটা একটু বেশি জিয়াদা, এটা একটু বেশি পছন্দ করে, এই জন্য এটাও নিয়ে আসলাম। আর ওইটা পছন্দ করি কিনা দেখি। আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্টস করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা সব আমাকে একটু ফলো দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করে যাবেন। তাহলে পরবর্তীতে ভিডিওটা আপনারা আমার নোটিফিকেশন অন করে রাখবেন আর তাহলে আর লাইক করে রাখবেন। তাহলে আমার পরবর্তীতে ভিডিওটা অটোমেটিক আপনাদের পেজের সামনে বা ইউটিউব চ্যানেলের সামনে আপনাদের পৌঁছাবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।